আজকে আমাদের বাজার থেকে 2টা পাতি হাঁস কিনে নিয়ে আসছে। আর হাঁসগুলো কিন্তু বেশ বড়। আর এই যে দেখেন 2টাই পাতি হাঁস কিন্তু। আর তারপরে কিন্তু হাঁসগুলো জবাই করা হয়েছে। আর এই হাঁসের মাংসগুলো কীভাবে আমি ভুনা রান্না করব সেই রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই যে হাঁসের লোমগুলো কিন্তু পরিষ্কার করে নিলাম। এখন আমি হাঁসগুলো পোড়াই নেব। তার জন্যে খড়ির চুলাতে কিন্তু এই যে পোড়াই নিচ্ছি। আর হাঁসগুলো কিন্তু অবশ্যই পোড়াই রান্না করা লাগবে। আর এই যে হাঁসটা কিন্তু আমার পোড়ানো রেডি হয়ে গেল। আর হাঁসের গা থেকে দেখেন কতগুলো তেল বের হয়েছে পোড়ানোর পরে কিন্তু। তারপরে এই যে দেখেন 2টা হাঁস কিন্তু আমি পুড়ে নিয়েছি। আর এই যে হাঁসের চামড়িতে কিন্তু অনেক তেল আছে, তেলও কিন্তু বের হয়েছে পোড়ানোর সময়। আর হাঁসগুলোর কিন্তু ওজন অনেক আছে। তারপরে এখন আমি এখন হাঁসের মাংসগুলো পিস করে এখন কেটে নেব। তার জন্য এই যে পিস করে কিন্তু কেটে নিলাম। আর এখন আমি পানি দিয়ে দিলাম মাংসতে। আর মাংসগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর মাংসগুলো কিন্তু আমার ধোয়া একদম কমপ্লিট হয়ে গেল। আর এখন আমি কড়াইতে কিন্তু মাংসগুলো ঢেলে দিলাম। তারপরে আমি এখন সব কিছু উপকরণ কিন্তু দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর টুকরো করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আর দিয়ে দেবো এখন সব ধরনের মশলাগুলো। তো যে সব ধরনের মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ। আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তো যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো। আর হাঁসের মাংসতে কিন্তু অনেক পরিমাণ তেল দেওয়া লাগবে। তারপরে এই যে আমি এখন ভালো করে হাত দিয়ে মাখানো শুরু করে দিলাম। আর হাত দিয়ে কিন্তু মাখাইয়ে মাংসটা রান্না করলে অনেকটাই ভালো হয়। তো মাখানো রেডি হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি। তো যদি এখানে একটু পানি দিয়ে দিলাম, হাঁসের মাংসতে কিন্তু একটু পানি পরিমাণটা বেশি করে সিদ্ধ করা লাগবে। তারপরে আমি দিয়ে দিলাম আস্ত রসুন। আর এই আস্ত রসুন দিয়ে কিন্তু হাঁসের মাংস রান্না করলে খেতে অনেকটাই ভালো লাগবে। তারপরে যে খড়ির চুলাতে উঠাই দিলাম। আর খড়ির চুলার রান্না তো বুঝতে পারছেন অনেক সুস্বাদু হবে। তারপরে ঢাকনা দিয়ে দিলাম। আর এখন আমি কিছুক্ষণ পরে কিন্তু যে ঢাকনাটা উঠে নিলাম। আর কড়াইটা কিন্তু বলক ওঠার পরে ভর্তি হয়ে গেছে। এখন আমি কড়াইটা কিন্তু চেঞ্জ করে দেবো, মাংসগুলো অন্য কড়াই ঢেলে নিলাম। তারপরে যে মাংসগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়েছে। আর এখন আমি কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া। আর হাঁসের মাংসতে কিন্তু ঝালের পরিমাণটা বেশি দেওয়া লাগবে, এতে করে হাঁসের মাংসটা খেতে অনেকটাই ভালো হবে। একদম ঝাল ঝাল করে মাংসটা ভুনা রান্না করতে হবে। আর এই যে ঝাল ঝাল করে কিন্তু আমি হাঁসের মাংসটা কিন্তু ভুনা করে রান্না করে ফেললাম। এখন আমি এই রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন চুলা থেকে কিন্তু আমি মাংসটা কিন্তু নামিয়ে ফেলছি। আর এই যে আমি চুলা থেকে কিন্তু মাংসটা কিন্তু নামিয়ে ফেললাম। আর দেখেন কতটাই কিন্তু এই হাঁসের মাংস রান্না করা আমার লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর যেহেতু মাটির চুলার রান্না, আর তো কোনো কথাই নেই, খেতে অনেক সুস্বাদু হবে। আর এই যে বাটিতে কিন্তু আমি সবগুলো মাংস উঠে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে আমার হাঁস ভুনা রান্না। তারপরে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, একটা সুন্দর কমেন্টস করে যাবেন।